ছাদের উপর পিকনিক করতে গিয়ে যে আমরা এত বড় সমস্যার মধ্যে পড়ে যাবো সেটা ভাবতেও পারিনি। হ্যাঁ, চেষ্টা করতে করতে আমাদের জীবনে আগুন লেগে গেল, কিন্তু আমাদের 5 স্টার চুলোটাতে আগুন লাগলো না। সো গুড মর্নিং গাইস, আজকে আমরা করতে চলেছি কৈর সিদ্ধান্ত পিকনিক। হয় ছাদের মধ্যে আমরা পিকনিক করবো, তাই কি ছাদের ধুলোগুলো হালকা করে পরিষ্কার করে নিতে হবে। ছাদ পরিষ্কার হয়ে গেলে প্রথমে নিয়ে চলে এলাম 5 স্টার চুলো, তারপর আবার গোবরের বিস্কিট। হয় এখন আবার আমাদের চুলোটাকে স্টার্ট করে নিতে হবে। চলো আগুন লাগিয়ে দিই। আর গাইস, আমরা চেষ্টার উপর চেষ্টা আবার তার উপরে চেষ্টা করে যাচ্ছিলাম, আমাদের জীবনে আগুন লেগে গেল, কিন্তু তাও চুলোতে আগুন লাগলো না। সালা, ও ধরেছে, হাতালি মার। তারপর আরো যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো কমপ্লিট করে আমরা বসে গেলাম লুচি বেলতে। আমি তো ছোটবেলা থেকে আজ পর্যন্ত একটা গোল লুচি বানাতে পারিনি, কিন্তু আজকেরটা হালকা করে হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও আমার পিছনে লাদ মেরে বললো, তুই পালা, পারবি না, তুই এখন অন্য কাজ করগা। তাই আর কি আমি চলে গেলাম 15 কিলো উটের মাংস আনতে, কারণ উটের মাংস দিয়ে আমাদের বিরিয়ানি বানানো হয়। হয়তো সেটা নিয়ে আমি চলে গেলাম ছাদে। তারপর দেখি ও মাই গড, লুচি তো রেডি। তারপরে নিজেকে কন্ট্রোল করতে না পেরে বসেই পড়লাম 11টার সময় ব্রেকফাস্ট করতে। হ্যাঁ, ব্রেকফাস্ট কমপ্লিট করে আরো 3-4 ঘন্টা মেহনত করার পর ফাইনালি আমাদের স্টেজে চলে এলো। ও ওয়াও। হ্যাঁ, এদিকে এরকম বিরিয়ানি, তার সঙ্গে এরকম স্যালাড। কি রে ভাইপো, উটের লেগ পিস খাচ্ছিস নাকি? হ্যাঁ ঠিক আছে, খা, আমিও খাই। আর গাইস, তোমরা দৌড়ে বেড়াও।